আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আপনারা ইতিমধ্যে হয়তোবা বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি আজকে আলোচনা করব টাইপিং স্পিড। তো টাইপিং স্পিড কিভাবে বাড়াতে পারেন সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিভাবে শিখেছি সেই বিষয়গুলো শেয়ারের মাধ্যমে আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করব কিভাবে আপনারা আমার মতন পদ্ধতিগুলো ফলো করে খুব সহজে টাইপিং স্পিড বাড়াতে পারেন। ইনফ্যাক্ট আমার থেকে অনেক ভালো করতে পারবেন, কারণ আমি খুব একটা ভালো করতে পারি না, মোটামুটি চলার মতন করতে পারি। তো আমরা যেহেতু ব্লগার, তো অবশ্যই আমাদের টাইপিং স্পিডটা থাকতে হবে খুব ভালো, কারণ টাইপিং যদি আমরা না পারি তাহলে কিভাবে লিখবো, যেহেতু ব্লগিং মানে হচ্ছে লেখালেখির কাজ। তো আপনি শুরুর দিকে হয়তো বা অনেকেই টাইপিংটা খুব ভালো পারে না, এবং এই টাইপিং না জানার ফলে অনেকে হয়তো ব্লগিং এর দিকে আগ্রহী হচ্ছে না। তো এই ব্লগিং এ আগ্রহী হতে হলে আপনার সবার প্রথম স্টেপ হচ্ছে টাইপিং, যেটা অনেকে বলে না, কারণ হলো তারা মনে করে যে যারা ব্লগার তারা তো আগের থেকেই টাইপিংটা জানা একদম বেসিক একটা নলেজ, তো এটা জানতেই হবে। আর টাইপিংটা আপনাদের কম্পিউটারে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেসিক একটি নলেজ, তো এটা জানতেই হবে। এটা ছাড়া আপনি কোনোভাবেই পার পাবেন না। এছাড়াও আপনি যদি কোথাও জব ইন্টারভিউ দিতে চান কিংবা যে কোনো পদের জন্য আপনার টাইপিং স্পিডটা যদি আপনার জানা থাকে, অনেক দূর আপনি এগিয়ে থাকবেন, যার ফলে কিন্তু আপনার খুব সহজেই আপনি যে কোনো কিছু পার হতে পারবেন। তো আসি মূল কথায় যে কিভাবে আপনারা এই টাইপিং স্পিডটা বাড়াতে পারবেন। এমন অনেকে রয়েছে যারা কিনা টাইপিং এর জন্য বিভিন্ন কোর্স করে থাকে, বিভিন্ন কম্পিউটার কোর্স রয়েছে, সেগুলোর একটা নির্দিষ্ট ফির বিনিময়ে 1 থেকে 2 মাসে একটা কোর্স থাকে, সেগুলো করে অনেকে টাইপিং স্পিডটা গেইন করতে চায় যাদের কম্পিউটার নেই। কিন্তু এমন অনেকে রয়েছে যাদের কম্পিউটার রয়েছে, তারা অনেক দিন যাবৎ কম্পিউটার ইউজও করতেছে কিন্তু এখনো পর্যন্ত টাইপিং শিখতে পারে নাই। তো আমার টিপগুলো মূলত তাদের জন্য যাদের কম্পিউটার রয়েছে কিন্তু টাইপিং পারে না। তো আমি নিজেও যখন আমি আমার লাইফে যখন কম্পিউটার কিনি, আমি মোটামুটি 6 থেকে 7 মাস এমনি গেম টেম খেলে, তখন আসলে সিডিতে গেম পাওয়া যেত, তো সেই গেমগুলো এনে আমি গেম খেলতাম, এই করতাম সেই করতাম, কিন্তু কম্পিউটার সবচেয়ে বেসিক নলেজ যেটা সেটাই জানতাম না, সেটা হচ্ছে টাইপিং। তো আমি টাইপিং এর জন্য মোটামুটি সবার প্রথমের দিকে আমি নিজে নিজে ভাবলাম যে কিভাবে টাইপিং স্পিড বাড়ানো যায়, আর টাইপিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি প্রথম দিকে টাইপিং এর স্পিড বাড়ানোর জন্য চেষ্টা করতাম যে কিভাবে টাইপিংটা শেখা যায়, কিভাবে টাইপিং এর সাথে কিবোর্ডের অক্ষরগুলোর সাথে কিভাবে আমার হাতটা মুভমেন্টটা প্রপারলি হবে, সেই বিষয়গুলো চেষ্টা করতাম। কিন্তু আসলে এভাবে করে কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। 1 দিন 2 দিন 3 দিন দেখার পর দেখতেছি যে সেখানে কোনো লাভ হচ্ছে না, এমনকি একটা বিরক্তিকর কাজ হয়ে যাচ্ছে। তো তখন আমি একটি সফটওয়্যারের সন্ধান পেলাম, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে টাইপিং মাস্টার। তো আমি সেই সফটওয়্যারটি ডাউনলোড করে ফেললাম এবং আমার কম্পিউটার ইনস্টল করার পর আমি মোটামুটি ওইখান থেকে প্রত্যেকটি লেসন একে একে কমপ্লিট করা শুরু করলাম। তো সেই সফটওয়্যারটি অনেকটা সুবিধাজনক যারা একদম নতুন টাইপিং শিখতেছেন তাদের জন্য, কারণ প্রথম অবস্থায় আপনাদের আঙ্গুল সহজে চলতে চাইবে না, তো তখন সেই আঙ্গুলগুলো রানিং করার জন্য সেই সফটওয়্যারটি খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা চাইলে সেই সফটওয়্যারটি ডাউনলোড করে সেখান থেকে আপনাদের আঙ্গুলগুলো আস্তে আস্তে টাইপিংয়ের জন্য উপযুক্ত করে ফেলতে পারেন, কারণ সেখানে বিভিন্ন ধরনের লেসন রয়েছে এবং প্রত্যেকটি লেসনে প্রত্যেকটি আলাদা আলাদা অক্ষর আপনার টাইপ করতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হয়তোবা সেটা ছিল 2 মিনিট বা এরকম। তো আপনি প্রত্যেকটি অক্ষর এভাবে যদি 2 মিনিট করে প্র্যাকটিস করেন তাহলে আপনার হাতের মুভমেন্ট খুব সহজেই চলে আসবে এবং খুব সহজেই আপনার টাইপিংয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন। এছাড়াও আপনারা মোটামুটি ওই সফটওয়্যারটির মাধ্যমে 1 থেকে 2 দিন প্র্যাকটিস করার পর অনেকটাই আপনার ইমপ্রুভ হবে। তারপর আপনারা বিভিন্ন আর্টিকেল লেখার চেষ্টা করতে পারেন। এছাড়াও ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস অথবা আপনার বন্ধুদের সাথে চ্যাটিংয়ের সময় এই বাংলা টাইপিংয়ের মাধ্যমে আপনারা করে ফেলতে পারেন। তো বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা করলেই হবে। যদি আপনি একটাতে মোটামুটি দক্ষতা অর্জন করতে পারেন, পরেরটা খুব একটা কঠিন হবে না, কারণ আমার মনে হয় আপনি সবার প্রথমে ইংলিশে কয়েকটা অক্ষর আপনার হাতটা মুভমেন্ট ক্লিয়ার করেন, তারপরে বাংলা থেকে শুরু করেন, কারণ বাংলাটা যদি আপনি পারেন ইংলিশটা অটোমেটিকলি চলে আসে। তো আপনি এভাবে করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকে